আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সম্মান আমার নবীজির চাচা আবু তালেব আমার নবীজির বয়স যখন 12 বছর ছিলেন আমার নবীজির শিশুকালে দুনিয়া থেকে তিনার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজির যখন মায়ার নবীজির যুবক বয়স হয় নাই 5 থেকে 6 বছর বয়সে আমার নবীজির মাকে হারায় ফেলেন এ বন্ধুরি আমার শিশুকালে আমার নবীজির পিতাকে হারান এরপরে আমার দয়াল নবী যখন 5 থেকে 6 বছর বয়স নবীজির মাকে হারান ওই নবীজির জীবনী আপনাদের সামনে বলতেছে দালাইলুন নবুয়ত কিতাব প্রমাণ করে আমার নবী কেমন নবী রাস্তা দিয়া যখন আমার নবী আগমন করতেন আকাশের মেঘমালা নবীর ছায়া দিত বলেন সুবহানাল্লাহ রাস্তা দিয়া নবীজি যায় আকাশের মেঘমালা নবীর ছায়া দেয় নবী যখন রাস্তা দিয়া রওনা করতেন এমন ভাবে জঙ্গলের পশু পাখি আমার নবীর সালাম দিতেন ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার পৃথিবীর প্রথম গর কোরআনেতে মক্কা বন্ধুর নামের মিম দ্বারা করেছো মক্কা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ মিলাদুন নবীর ঘরে হাবিবকে পাঠাইলা সব নবীদেরও নবী মুদের কামিলিওয়ালা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ওই নবীর উম্মত হইতে পেরে কে খুশি আপনি আমি কইলাম আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকলে বললেন মালিক আপনাকে আমাকে যদি আপনি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতেন আমরা ধন্য হয়ে যাইতাম ওই নবীর উম্মত হতে পেরে অনেক মানুষ আছে আমরা আল্লাহ তাআলার পয়গম্বরের শানে বেয়াদবি করে আছে কিনা নাই আমার নবীর শানে বেয়াদবি মূলক আচরণ করতে চায় মুসলমান মনে রাখবা আমার নবীর শানে বেয়াদবি করবা বাংলার জমিনের মানুষ নবীর শানে বেয়াদবি বরদাস্ত করতে পারে না নবীর শানে যদি বাবাও বেয়াদবি করে বাবার সামনে তলোয়ার নিয়ে দাঁড়াইতে রাজি আছে কিনা নাই বাবার সামনে বাবাও যদি ওই নবীর সম্মান নিয়ে কটূক্তি করে আমরা ওই বাবার প্রতিবাদ করতে চাই কি চাই না আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ ওই নবীকে ভালোবাসার জন্য ওই নবীকে ইত্তেবা করার জন্য আনুগত্য করার জন্য বলেছে বন্ধুরি আমার গভীর মনোযোগ দালাইলুন নবুয়ত কিতাবের মধ্যে এসেছে আমার নবীজির বয়স যখন 12 বছর নবীজির চাচা আবু তালেবের কাছে আমার নবী ছিলেন তিনি ব্যবসা বাণিজ্য করতেন সিরিয়ার মধ্যে যাইয়া নবী আমার চাচা আবু তালেবের দায়িত্বে যখন ছিলেন তখন আমার নবীজির চাচা আবু তালেব তিনি ব্যবসা বাণিজ্য করতেন সিরিয়ার মধ্যে যাইয়া যা আশা করার মধ্যখানে একদিন কয় এ ভাতিজা আমি তোমাকে বাড়ির মধ্যে রাইকা যাইতে চাই কিন্তু আমার নবী একা থাকবে জিনিসটা তিনি একটু দেখতে পাইলেন না হায় 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 এই কথা চিন্তা করিয়া আবার চিন্তা করলেন আমার ভাতিজা মুহাম্মদকে যদি আমি রাইখা যাই
তাইলে কাফের বেঈমানেরা আমার নবীরে মারার জন্য ঘুরতেছে। কথা কোন নবীজি, ওই নবীজির আখি পয়গম্বরের পরিচয় তাওরাত কিতাবে আছে, জবুর কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে। এই কথা চিন্তা করিয়া এই আবু তালেব চিন্তা করলেন তিনার সাথে রওনা করবেন। যেই মাত্র আমার নবীর নিয়ে রওনা করলেন সিরিয়ায়, আমার নবী যাইতেছেন, যাওয়ার মধ্যখানে দিয়া বুসরা নামক একটা জায়গার মধ্যে আমার নবীর রওনা করলেন। মরুভূমির রাস্তা দিয়া আরব হইতে রওনা করলেন সিরিয়ায়। মধ্যখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আমার নবীরে যখন নিয়ে গেলেন, হযরতে আবু তালেব আমার নবীরে যখন নিয়ে গেলেন, এই আবু তালেব নেওয়ার মধ্যখানে তাকায়া দেখতে পাইলেন, হায় হায় হায়, আমার নবী রাস্তা দিয়া রওনা করে আকাশের মেঘমালা আমার নবীরে ছায়া দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার আবু তালেবের সাথে রওনা করলেন। এই মরুভূমির মধ্যে যাইতেছেন, বসরা জায়গা একটা নামক, ওইখানের মধ্যে আমার এই আবু তালেব তিনি একটু সফর ব্রেক করলেন। ওইখানের মধ্যে একটা গাছের নিচে সুন্দর করে আমার নবীরে বসাইলেন। 12 বছর আমার পয়গম্বরের বয়স। আর ওইখানের মধ্যে একটা পাদ্রী ছিল, ওই পাদ্রীটার নাম হইল বুহাইরা। ওই বুহাইরা পাদ্রী ওই দিক দিয়ে রওনা করতেন, কোন সময় কোন দিক দিয়ে তাকাইতেন না। বুহাইরা পাদ্রী বলেন, হায় হায় হায়, যেই মাত্র একটা জায়গার মধ্যে বসা রইলেন, হায় হায়, আমার নবী যে গাছের নিচে বসলেন, যে গাছটার নিচে বসলো, ওই গাছের মধ্যে একটা শুকনা গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা পাতা গজায়া দিয়েছে। নবী আমার শুকনা গাছের নিচে বসতে দেরি হইল, ওই গাছের নিচে আমার আল্লাহ পাতা গজাইতে দেরি হয় নাই। নবী আমার গাছের নিচে বসার কারণে আমার আল্লাহ পাতা গজায়া দিতে দেরি হয় নাই। আর আমার নবী মরুভূমির রাস্তা দিয়া যেই মাত্র রওনা করেন, আকাশের মধ্যে মেঘমালা দেখা যায়। আমার নবী এই মরুভূমির পাথরের মধ্যে পা দিতে দেরি হয়, আমার আল্লাহ মরুভূমির পাথর গুলারে তুলার মতো নরম করতে দেরি হয় না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাইরা, নবীর সম্মান, হায়রে এই বাংলাদেশের একজন বড় আলেম আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়াশোনা করেছে, আমার নবীকে কাউবয় বলে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে গরুর রাখাল বলতে চাই, জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর শানে যে ব্যক্তি কাউব বলে, ওই ব্যক্তিটার নিঃসন্দেহে তার ঈমান চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর শানে যদি কাউবয় শব্দ ব্যবহার করে, ওই ব্যক্তি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদ যদি হয়, তার ঈমান থাকতে পারে না। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার পয়গম্বর বলেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবার চাইতে, ধন দৌলতের চাইতে, সমস্ত কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। আমার নবীর শানে কি কাউবয় ব্যবহার করা যাবে? কথা বলেন, যাবে? আমার নবী কি কোনোদিন গরু চড়াইছে? কথা বলেন। এই স্মার্ট বক্তা আমার নবীর শানে বেয়াদবি করে। বন্ধুরি আমার, বেশি 10 লক্ষ মানুষ হইলেই যে ভালো আলেম এটা বলা যাবে না। কারণ আমাদের বাংলাদেশে ফুলতুলি একটা দরবার আছে, বাংলাদেশে বড় বড় দরবার আছে, আটটুসি দরবার আছে, চট্টগ্রাম দরবার আছে, অনেক হক্কানি দরবার আছে, যেইখানের মধ্যে লাখো লাখো মানুষ হয়। এটা কিন্তু আমরা এমন ভাবে ঢালাও ভাবে প্রচার করি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীজির শানে কেউ বেয়াদবি করলে আমরা মুসলমান হিসাবে বরদাস্ত করতে পারি না। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর সহ চট্টগ্রামের অনেক বড় বড় আলেম, তামাম বাংলাদেশের বড় বড় আলেম, হক্কানি আলেমরা তারা প্রতিবাদ করেছে আমার নবীর শানে। এই যে মিশরের বক্তা কাউবয় বলেছে, তার প্রতিবাদ সবাই করেছে। আমার নবীর শানে গরুর রাখাল কথা যায় না। কথা কোন ঠিক কিনা? আমার নবীর শানে এই কথাবার্তা বলে শরীরের আত্মাও কাঁপে না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান বুলন্দ করে দিয়েছি, বাড়াইয়া দিয়েছি। আল্লাহ কত বাড়াইছেন? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তত জায়গায় আমার বন্ধু হইল রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলুন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরি আমার ওই বুহাইরা পাদ্রী ডাক দিয়া বলেন আমি তাকায় দেখতে পাইলাম রহমাতুল লিল আলামিন নবী সারা এই কাজ কেউ হইতে পারে না গাছের নিচে বসলে এমন ভাবে নতুন পাতা জন্ম হয়ে যায় এ বন্ধুরি আমার নবী রহমাতুল লিল আলামিন নবী তিনি হন যেই নবী রাস্তা দিয়া গেলে মেঘমালা ছায়া দেয় হঠাৎ করিয়া ওই কাফেলার মধ্যে আবু তালেবকে ডাক দিলেন ওই পাদ্রী এই পাদ্রী কিন্তু মুসলমান পাদ্রী না এই পাদ্রী হইল তাওরাত জবুর ইনজিল কিতাবের পাদ্রী এই আবু তালেব আমি আপনাদের সবাইকে ব্যবসায়ী যারা ছিলেন সবাইকে আমার এখানের মধ্যে দাওয়াত করলাম সকলে আসলো আবু তালেবের সফর সঙ্গীরা আসলো কিন্তু আমার নবীরে ওইখানের মধ্যে গাছের নিচে রেখে আসলো এই বুহাইরা পাদ্রী ডাক দেয়া বলে আবু তালেব আমি তো আপনাদেরকে একজনের কারণে দাওয়াত করছি উনি কোথায় বলে কার জন্য দাওয়াত করছেন আমি তো আপনাদেরকে দাওয়াত করেছে ওই গাছের নিচে যিনি বসা আছে তিনার নাম কে তিনি ডাক দিয়া বলে তিনার নাম কইল মুহাম্মদ এই বুহাইরা পাদ্রী কয় আমি আপনারে পরিচয় দিয়া দেয় এই বুহাইরা পাদ্রী ওই আমার নবীজির চাচারে বলতেছেন এই আবু তালেব আপনি যারে রাইখা আসলেন তিনার কারণেই তো আপনাদেরকে দাওয়াত করছি আমি তাওরাত জবুর ইনজিল কিতাবে পাইলাম রহমাতুল লিল আলামিন নবী যিনি হবেন তিনি একটা মরা গাছের নিচে বসলে আমার আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে পাতা গজায়া দিতে দেরি হবে না এই আবু তালেব আমি জেনেছি তাওরাত জবুর ইনজিল কিতাবে পাইলাম রহমাতুল লিল আলামিন নবী যিনি হবেন আখিরি পয়গম্বর যিনি হবেন শেষ নবী যিনি হবেন ওই নবীজির এত সম্মান এত মর্যাদা ওই নবীজির পেছনের মধ্যে একটা মোহর আছে যেটা কইল আখিরি কি বলে খতমে কি বলে একটা মোহর আছে একটা নবুয়তের মোহর আছে ওই নবুয়তের মোহরটা দেখতে চায় এই কথা যেই মাত্র শুনলেন এই আবু তালেব আমার নবীজির চাচা তিনি তো আমার নবীজির সম্মান যদিও জানে কিন্তু আরো স্পষ্ট হয়ে গেল হায় হায় বুহাইরা পাদ্রী আমার ভাতিজা সম্পর্কে কি বলতেছে তাড়াতাড়ি করে তিনারাও নিয়ে আসেন যেই মাত্র আমার নবীকেও এই 12 বছরের যুবক আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীকে আনা হইল দাওয়াতরা খাওয়া হইল খাওয়ার পরে এই পাদ্রী ডাক দিয়া বলে তাওরাত জবুর ইনজিল কিতাবের পাদ্রী খবর জানেননি গো জানেননি আপনার সামনে যিনি দাঁড়ায়া রয়েছেন আপনার ভাতিজা মুহাম্মদ আমরা আসমানি কিতাবের মধ্যে পাইলাম এই তাওরাত জবুর ইনজিল কিতাবে পাইলাম আসমানে যার নাম হবে আহমদ জমিনে যার নাম হবে মুহাম্মদ তিনি হবেন আখিরি পয়গম্বর ওই নবী শেষ নবী ওই নবীকে আমার আল্লাহ তামাম সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ বানাইছেন বলুন সুবহানাল্লাহ এই পাদ্রীর জবানে শুই না কই সর্বনাশ আমার ভাতিজা মুহাম্মদের প্রশংসা দি পাদ্রী একজন ইহুদি পণ্ডিতের মুখে জোরে কোন সুবহানাল্লাহ হঠাৎ করে রে বন্ধু এই পাদ্রী বুহাইরা কয় এই আবু তালেব আমি কিতাবে পাইলাম যিনি শ্রেষ্ঠ নবী হইবেন তিনার অনেকগুলা লক্ষণ আপনার ভাতিজার মধ্যে পাইছি একটা জিনিস বাকি আছে ওই জিনিসটা কইল মুখরে কি বলে তিনার পিছনের মধ্যে তিনার এই শরীরের মধ্যে একটা জায়গা আছে ওইটা কইল আখিরি মুহর আখিরি নবুয়ত মুহুরে নবুয়ত একটা জায়গা আছে ওই মুহুরে নবুয়তটা আমি একটু দেখতে চাই তাইলে আমার সব কিছু প্রমাণ হয়ে যাবে ওই বুহাইরা পাদ্রী যেই মাত্র বললেন আমার নবী একটু লজ্জা পাইলেন হঠাৎ করে আবু তালেব ডাক দেয়া বলে ভাতিজা একটু কাপড়টা একটু সামান্য একটু খুইলা দেখাও মুহুরে নবুয়তটা দেখার জন্য আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী 12 বছর বয়স যখন এই মুহুরে নবুয়তটা দেখানো হইল হযরতে রহমাতুল লিল আলামিন নবীজির এই মুখরে নবুয়ত দেখার পরে বুহাইরা পাদ্রী কয় খবর জানোনি ইনি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ
পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই। এই নবীজি এমন একজন পয়গম্বর হবে, তামাম পৃথিবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আখিরি পয়গম্বরকে এত মর্যাদাবান করবেন, এত সম্মান করবেন, এত শান শৌকত তিনাকে বাড়াবেন, তামাম পৃথিবীর সকল আইয়ামে জাহিলিয়াতের যুগটা দূর হয়ে যাবে। এই কথা যে মাত্র শুনলেন আবু তালেব আশ্চর্য হয়ে গেল, হায় রে হায়, ওই শ্রেষ্ঠ পয়গম্বর তৈলে আমার ভাতিজা মুহাম্মদ। একবার আওয়াজ দেয়া বলা যাবে কে সুবহানাল্লাহ। এই মক্কার নাম কিন্তু মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই মক্কা নগরীর মধ্যে তার সীমানার কারণে ওই বাক্কা হয়ে গেল মক্কা। এই জন্য আশিক ডাক দিয়া বলে, পৃথিবীর প্রথম গর কোরআনেতে মক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। পৃথিবীর প্রথম গর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছন মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর ঘরে হাবিবকে পাঠাইলা, স্বপ্ন বিদেরও নবী মুদের কামিলিওয়ালা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।